আসো। কোথায় যাবো আমি? কেন বললাম না গোয়াল ঘরে থাকবা? তোমার জায়গা এখন থেকে গোয়াল ঘরে। ওই যে গোয়াল ঘর, ওই গোয়াল ঘরে থাকবা। গোয়াল ঘরে? বাবা গোয়াল ঘরে কেন থাকবো আমি? আমি গোয়াল ঘরে যাব না। গোয়াল ঘরে তো গরু থাকে, আমি কি গরুর সাথে থাকবো? হ্যাঁ, তোর জায়গা না গোয়াল ঘরেই। গরু যেমন ঘরের মধ্যে বাথরুম করে, তুইও তো ঘরের মধ্যেই বাথরুম করস। তার জন্য তুই আজকের পর থেকে গোয়াল ঘরেই থাকবি। যতদিন বাঁচবি তুই গোয়াল ঘরে থাকবি, আর মরলে ওইখান থেকেই তোরে আমি বাইর করবো। চল। এই বুড়ি, এই কি মনে করছস? এই যে আমার বউটার আমি বিয়ে করছি কেন? ওই বিয়ে করছি কেন? এই বুড়ি, এই বল। তার একটু সুখ দেওয়ার জন্য। এই বাড়িতে আনানোর পর থেকে তোর জ্বালায় আমার এই বউটা সুখ পায় না। দেখ চেহারাটা দেখ, একটা সুন্দরী বউ। কি হয়েছে তোর জ্বালায়? তার মুখটার মধ্যে কালি দেখি, তার মুখটা দেখি অন্ধকার দেখে। আমি দেখবো কেন রে? আমি বিয়ে করছি কিসের জন্য? আমার কাছে তোরছে আমার বউ বড়, আমার কাছে মা বড় না, আমার বউ বড়। আমার বউ কষ্ট পাবে এমন কোন কাজ আমি এই বাড়িতে করতে দিব না। তাতে তোরে কেন, তোর গোয়াল ঘরে কেন, তোর যদি রাস্তায় ফেলে দিতে হয় তাও দিব। চল তুই চল। বাবা, বাবা আমারে নিস না, আমারে নিস না বাবা, আমারে নিস না গোয়াল ঘরে। বাবা আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি, আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি বাবা, আমাকে নিস না। আমি গোয়াল ঘরে যাবো না বৌমা, সৈকতকে একটু। এই বুড়ি একদম চুপ। এরকম না ন্যাকা কান্না করবি না। তোর এই ন্যাকা কান্নাই না কেউ বলবে না। আমার ঘর বাড়ি কি সুন্দর করে আমি সাজাইছি, আমার ঘর বাড়ি একদম নোংরা করে ফেলছিস। বাথরুম পায়খানা ছি ছি ছি, ঘরটার মধ্যে থাকা যায় না। এটাকে ঘর না বাথরুম কি কিছুই বোঝা যায় না। আজকের পর থেকে না তুই গোয়াল ঘরেই থাকবি। আমাকে নিস না, গোয়াল ঘরে নিস না, আমি তোর পায়ে পড়ি। এইসব ধরো তো, ধরো। এই সমস্ত নাটক দেখা কেন? লোকজন দেখে ফেললে আমার মান সম্মান দেবে। দাও। নাটক করস না, নাটক করস যাতে আমি তোরে আমার বাড়ির মধ্যে রাখি না। আমার বউ যেহেতু কইছে তোর ওই গোয়াল ঘরে রাখবো, গোয়াল ঘরে তো থাকতে হবে। আর সারাটা জীবন ওখানে তুই থাকবি, ওখানে খাবি, ওখানে ঘুমাবি, আর তোর মরণটা যেন ওখানে হয়। ঠিক আছে? চল চল। আরে তুমি এত কথা বলো, চলো চল চল চল। আরে কোনো কথা বলো না, ধরো তো ভালো করে ধরো তো। আরে সব আবার মানে কি বামের বাড়ি আবদার পাইছো নাকি? তালা বুড়ি সারাক্ষণ চল চল। এই গোয়াল ঘরে থাকতে হবে। না না, তোর এখানে থাকতে হবে। ঢোকাও ঢোকাও ঢোকাও, এখানে ঢোক। এই যে দেখ তোর জন্য আগে থেকে এই যে বিছানাপাতি সব রেডি করে রাখছে। এখানে বয়, এখানে বয়, এখানেই থাকবি এখন থেকে তুই এখানেই থাকতে হইব তোরে। হ্যাঁ, ওই যে গরুগুলো ছিল না, গরুগুলো আমি বাইরে ওই যে লোকের কাছে রাখতে দিছি। হ্যাঁ, এখন থেকে তোর এইটাই হলো তোর ঘর। এখানে তুই খাবি, এইখানে থাকবি, এখানে তুই ঘুমাবি। ঠিক আছে? এইটাই হলো তোর সংসার, বুঝছস? সৈকত, সৈকত বাবা আমাকে রাখিস না এখানে, আমি এখানে থাকতে পারবো না, আমার ভয় করছে সৈকত। গোয়াল ঘরে আমাকে রাখিস না সৈকত। আয় বুড়ি, কোনো কথা কবি না। আমি যেটা কইছি সেটাই আমার বলছে। তুই এখন আমার কাছে আপন না। ঠিক আছে? বৌমা, বৌমা আমি এখানে থাকতে পারবো না বৌমা, বৌমা আমি থাকতে পারবো না। জান প্লিজ এখান থেকে বের হও, তাড়াতাড়ি বের হও। এখানে এক সেকেন্ডও থাকা যাবে না। এখানে আমি আরেকটু থাকলে আমি অসুস্থ হয়ে যাব। দেখছস আমার বউ এই গোয়াল ঘরের মধ্যে এক সেকেন্ডও থাকতে পারতেছে না। তার কষ্ট হইতেছে, আর তার কষ্ট আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, তুই এখানে থাকবি, আর খবরদার কোনো জ্বালানোর চেষ্টা করবি না। তোর জন্য আমি একটা লোক রাখছি। সে কি করবে জানিস? তোর যে খাবারের সময় এসে তোর খাবারগুলো দিয়ে যাবে, তুই এই করে গিলবি। ঠিক আছে? একদম জ্বালাবি না। তুই যদি ভুল করে যদি বাড়ির মধ্যে যাস না, তোরে কিন্তু আমি রাস্তার মধ্যে ফেলাই দিয়ে আসবো। এমন জায়গায় ফেলাবো তোর কেউ খোঁজ পাবে না, বুঝছস? এই যান, চলো চলো। কি হয়েছে? আমাকে রেখে যাস, আমার ভয় করছে। ভয় করবে কেন? যাওয়ানোর সময় বাইরে দিয়ে তালা দিয়ে যাবো। যখন তোর খাবার প্রয়োজন হইব তখন আমার ওই যে লোক রাখা আছে, ওই লোক এসে তোর খাবার দিয়ে যাবো। ঠিক আছে? কোনো কথা বলবি না। ঠিক আছে বউ? চলো চলো। চোখ, কোনো কথা বলিস না। না, কোনো কথা বলবি না। জানিস না বাবা, আমাকে রেখে যাস না সৈকত। তোর বেড়ি আইসা আমারে বউরে অসম্মান করস তুই না?
এই ধরো খাবার নিয়ে আসছি, আমি নিজে আসছি। ধরো কি হলো? এই যে আমি খাবার নিয়ে আসছি, ধরো। কি হলো? ধরো। এই বুড়ি খাবার ধর, আমার অন্য কাম আছে। কি হলো? ঘুমাই রেছস? এই বুড়ি খাবার নিয়ে আসছি, ধর। কি হয়েছে রে? এই বুড়ি, এই এগুলো ওই যে আমার দেখানোর লাগে নাটক করতেছো না? নাটক গন্ধ নে, দেখ ধরে খাবার নিয়ে আসছি, তোর নাটক বন্ধ কর রে। এটা কোনো কথা? এই বুড়ি, এই আরে আমি আসছি আজকে প্রায় 15-20 দিন পরে, তো খাবার নিজে নিয়ে আসছি। ওই কাজের লোকটা বাইরে গেছে, তো ওই কাজের লোকটা বাড়িতে গেছে, ওর একটা বাড়িতে সমস্যা বলে। এনে ধর, এই যে মাছ রান্না করছে, তো ওই মাছ নিয়ে আসি, খা। মহিলা নয়, আমি নিয়ে আসছি, দেখ তোর ছেলে নিয়ে আসছে, ধর। এসব নাটক করিস না, আপনি গন্ধে কিন্তু থাকা যাইতেছে না। খাওয়াই দিব, খাওয়াই দিব এখন। এই বুড়ি, কি হইল? বুড়ি কি ঘুমাই রয়েছে নাকি? এই এই বুড়ি, এই শুনতেছিস? এই যে নাই, এই তানা, তানা, এই তানা, আরে এদিকে আসো, আসো। কি অবস্থা? তুমি আমাকে এখানে ডাকতেছো কেন? এই গন্ধের মধ্যে কি থাকা যায়? শোনো, ডাকতেছি তো, বাইরে থেকে ডাকলাম। আমি মনে করলাম উনি আমার সাথে নাটক করতেছে। হ্যাঁ দেখি, মানে দেখো, দাও, মরে গেছে গা। মরে গিয়ে থাকলে না বাচ্চা চাই, শান্তি পাই। যদি মরে গিয়ে থাকে তাহলে যাও, কবর টবর দিয়ে এসে আমার মুক্তি দাও। দাঁড়াও, আমার ভিতরে যেন কেমন একটা করতেছে। হাজারো মা তো, হ্যাঁ কি হবে এখন? কি করব? আরে বয়স হইছে, বুড়া হইছে, মরে এমনিও যায় তো। আজকে মরলে মরবে, 2 দিন পরে মরলেও মরবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, আমি লোকজন আনতেছি, চলো। দাঁড়াও, এই যে হাতে কি কাগজটা? দাঁড়াও, এটা কি? দেখো আবার কি লেখা টেখা দিয়ে গেছে, আমাদের উপর আবার মানে দোষ চাপাই দিয়ে গেছে কিনা। চিঠি, চিঠি লিখে দিয়ে গেছে। এই চিঠিটা যখন তোর হাতে পড়বে, তখন আমি তোর থেকে অনেক দূরে। সেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর হয়তো অনেক কথাই মনে নেই। তুই যখন ছোট ছিলি, তোর একবার জ্বর এসেছিল। আমি সারা রাত ঘুমোতে পারিনি। সারাটা রাত আমি তোকে বুকের মধ্যে নিয়ে রেখেছিলাম। এই ও যেরকম জ্ঞান জ্ঞান করতেছে, তুই সয়ে দাওস না? ওর জ্ঞান জ্ঞান বন্ধ কর। তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার পোলাটা গায়ে জ্বরে পড়ে যেতেছে। তুমি কি, হ্যাঁ তুমি কি মানুষ? এই বেরি, আমি যে 2 রাত তোর এই প্যান প্যানাল লেগে ঘুমাইতে পারি না, এটা তুই সয়ে দাওস না? আমি সারা দিন রোদে পুরা বৃষ্টিতে ভিজা যে ইনকামটা করি, কাল সকালে যে কামে যামু, না ঘুমাইতে পারলে কেমনে কামে যামু? তুমি এমন করো কেন? ও কি কিছু বুঝে? ও ছোট মানুষ। আর কষ্ট কি তুমি একাই করো? সারাদিন আমি সংসারে কাজ করে আমি করি না? হ্যাঁ তুই কষ্ট করস, কি কষ্ট করস? একটু পাতিলারি ঘষাঘষি করস আর রান্না বান্না করস। আর আমি রোদে পুরা বৃষ্টিতে ভিজা যে ইনকামটা করি, ইনকাম না করলে বাদ গেলবি কই থেকে? 2 দিন পর পরই তো নতুন নতুন বায়না ধরস। এই টাকা আইবো কই থেকে? আমার কষ্ট হয় না? আমার একটু শান্তিতে ঘুমাইতে দিবি? অরলা তুই বাইরে যা, বাইরে যা অরলা।
তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম, তুই প্রস্রাব করে বারবার বিছানা বিছিয়ে দিতি। তোকে তখন আমি শুকনো জায়গায় শোয়াতাম, আর আমি তোর ওই প্রস্রাবের ভিজে জায়গায় শুয়ে সারা রাত কাটিয়ে দিতাম। কিরে বাচ্চা আজকেও কাঁদতেছে? ওনাটা 2-3 বার প্রসব করছে, বিছানা ভিজাই ফেলছে। ওই জায়গাটুক শুকনা ছিল, ওরে শুকনায় দিয়া আমি ভিজাই শুইছি। তাই লহন আমি কইব মামু, সকালটা হইলেই তো আমার কামে যাইতে হইব। আচ্ছা আমার কি তোমার মানুষ মনে হয় না? আমি তো একটা মানুষ নাকি? আমার তো একটু রেস্টের দরকার আছে। এখন যে আমি ঘুমামো, কই ঘুমামো আমি? তুমি কই শুইবা মানে? ওর পাশ দিয়ে শো। আমি এই মুহূর্তের মধ্যে শুইতে পারব না। তুই মা, তুই শোয় আনে। তুমি কেমন বাপ? পোলাডারে নিয়ে আমি এত কষ্ট করতেছি, তুমি একটু কষ্ট করতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু বাচ্চা পোশাক করে বিছনা ভিজা দিছে, তুই আমার নিচে বিছনা করে দে। আমি আজকে নিচে ঘুমামো। যা তাড়াতাড়ি বিছনা করে দে। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসার চালাতে হতো। তোকে একটু ঠিক মতো খেতেও দিতে পারতাম না। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা খেতে দিতাম। কতদিন যে আমি না খেয়ে রয়েছি, কিন্তু তোকে আমি বুঝতে দিইনি রে খোকা। তুই যখন ছোট ছিলি তখন তুই আমাকে বলতি, মা আমি বড় হলে তোমাকে রানীর মতো করে রাখবো। তুই এখন বড় হয়ে এইসব কথা ভুলে গেলি খোকা। মা তুমি শুধু লবণ আর মরিচ দিয়ে ভাত খাচ্ছ কেন? তুমি এই ডিমটা নাও। না না বাবা, তুই খা। তোর লেখাপড়ার খরচ চালাইতে গিয়ে আমি একেবারে হিমশিম খাইয়া যাইতেছি। তোর একটু ভালো খাওয়ানো দিতে পারি না। এই যে দেখ, একটা ডিম ভাইজা অর্ধেক তোরে অহন দিছি, আর অর্ধেক রাইতে জেনে রাখছি। আমি কেমন মা? আমি তোর অযোগ্য মারে। কষ্ট পেও না মা, আমারে তুমি এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছো না। একদিন দেখবে আমি লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হব, না হলে ব্যবসায়ী হব। আমাদের বড় একখান বাড়ি হবে, সে বাড়িতে তুমি নারী হালে থাকবে। তোমাকে একটুও কষ্ট করতে দেবো না মা। তুমি বসে বসে খাবে আর আমি তোমার সেবা করব, তোমার কোনো কষ্ট হবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূর্ণ করে। শোনো সৈকতের মা, তুমি যে একটা মহিলা মানুষ হইয়া দিন রাতে এত পরিশ্রম করতেছ, পোলারা যে লেখাপড়া শিখাইতেছ, এই পোলা বড় হইয়া কি তোমার দেখবো? আর দেখবো দেখবো, আমার পোলা ভালা পোলা। আমার পোলা এরকম না, আমার পোলার প্রতি আমার বিশ্বাস আছে। আরে ওই সমস্ত কথা কইও না। ওই যে পাশের রমজান আলীরে দেখছো না? রমজান আলীও তো এই পোলার লেগা বহুত কিছু করছে। রমজানের রিক্সা চালাইছে, আর রমজানের বউ অন্য বাড়িতে কাম কইরা তারপরে লেখাপড়া শিখাইছে পোলারে। রমজানের পোলায় বড় চাকরি পাইছে, অনেক টাকা বেতন পায়, বিয়া শাদি কইরা সুখে সংসার করতেছে। কই রমজান আর রমজানের বউরও তো দেখে না, তাকে খোঁজ খবর হইলে না। অহন চিন্তা করো, তুমি কি কাজটা ঠিক করতেছ না ভুল করতেছ? সবার পোলা একরকম না। আমার সৈকত কখনো আমার সাথে বেইমানি করবে না। শোনো, আমার পোলার প্রতি আমার বিশ্বাস আছে। আরে যাও, 2 দিন পরে বুঝবা। পোলা যখন বিয়া শাদি করবো তখন খাওয়ান না দিলে বুঝা পারবা না। এই সব কথা ভুলে গিয়েছিস রে খোকা। আরো অনেক কথা আছে যার কাগজে লিখতে গেলে শেষ হবে না। না, এই যে তুমি যে সারাদিন রোদ্রের মধ্যে কাজ করো, তোমার অনেক কষ্ট হয় না? না বাবা, আমার কোনো কষ্ট হয় না। মা আমি জানি তোমার অনেক কষ্ট হয়, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। একটু তো কষ্ট হয় বাবা, কিন্তু সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পর তোর মুখটা যখন দেখি, আমার সব কষ্ট মাটি হয়ে যায়।
তুই বড় হবি, মানুষ হবি। জানিস বাবা, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, সেই মাকে 10 মাস 10 দিন কঠিন কষ্ট সহ্য করতে হয়। তারপর তাকে লালন পালন করে তাকে বড় করা। সেই সন্তানের জন্য মা যে কত কষ্ট করে, কত পরিশ্রম করে তাকে বড় করে। সেই সন্তান যদি প্রকৃতপক্ষে মানুষ হয়, তখন সেই মায়ের আর কোনো কষ্ট থাকে না। আমার বিশ্বাস, আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হইব, সেদিন আমার আর কোনো কষ্ট থাকবো না। মা দেখো, আমি একদিন মানুষের মতো মানুষ হব। মা তুমি কষ্ট পেও না, তোমার সব কষ্ট আমি দূর করে দেব। মা একটু ভাত হবে? আচ্ছা তুই খা, আমি দিতে আসি। একদিন তুই পরীক্ষার ফি দিতে পারছিলি না, কি হয়েছে বা? কান্না করছিস কেন? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে আমার ক? আমার স্কুলে পরীক্ষার ফি না দিতে বলতে পরীক্ষা দিতে দিবে না। খারাপ, আমি আসতেছি। এই নে বাবা, এখানে 540 টাকা আছে, মা তুই পরীক্ষার ফি দিয়ে। 540 টাকা দিতে হবে না, 2000 টাকা লাগবে। মা আমি বলি কি, আমার লেখাপড়া বন্ধ করে দিই। খারাপ, আইতাছি। বাবা চল, এই নাকফুলটা গঞ্জে বিক্রি করে তোর পরীক্ষার ফি জমা দিয়ে আসি। মা তুমি এই নাকফুলটা বিক্রি করে দিবা? তাতে কি, তুই যখন বড় হবি, চাকরি করবি, তুই আমাকে এরকম একটা নাকফুল বানিয়ে দিস। চল বাবা, গঞ্জে চল। কতদিন অন্যের বাড়ি থেকে ধার করে চাল এনে আমি তোকে রান্না করে খাইয়েছি, তোর মনে আছে খোকা? ম্যাডাম, ও ম্যাডাম। কি হয়েছে সৈকতের মা? ম্যাডাম, কাল সকাল থেকে আমার পোলাটা না খাইয়া রয়েছে। আমি কাম করে আপনাকে শোধ করে দিব, আপনি আমার 2 পট চাল দেন, আমার পোলাটাকে যাও রান্না করে দিই। তুমি যে পোলার লাগে এত কষ্ট করতেছো, এই পোলা কি তোমার বড় হইয়া দেখবো? দেখবো ম্যাডাম, দেখবো, দেন না ম্যাডাম। আচ্ছা খারাও, আমি দিতাছি। আল্লাহ আপনার মঙ্গল করবো। যাই, আমার পোলারে যাও রান্না করে দিয়ে আসি। খোকারে, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পর আমি তোকে বিয়ে দিলাম। খুব সুন্দর আমার বৌমা, সুখে থাকো। মা, একটা সময় তুমি অনেক কষ্ট করছো, অন্যের বাড়িতে কাজ কইরা তুমি আমার বড় করছো। আমি কইছিলাম না মা, আমি যখন বড় হব আমাদেরও মেলা টাকা পয়সা থাকবো। আজকে দেখছো আমাদের কোনো কিছুর অভাব নাই। এই যে সুন্দর একটা বাড়ি হয়েছে, আর এই যে দেখো একদম পরীর মতো
তোমার একটা বৌমা হয়েছে। এখন আমাদের এই বাড়িতে শুধু সুখ আর সুখ। আল্লাহর কাছে দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক। শোনো, আজকের পর থেকে তুমি কোনো কাজ করবে না। তোমার সেবা করার জন্য এই যে তোমার বৌমা আছে আর আমি তো আছি, তাই না? তোমার এখন থেকে শুধু সুখ আর সুখ। তোকে বিয়ে দেওয়ার পরে তো ভালোই চলছিল আমাদের সংসার, কিন্তু সৈকত, এই সৈকত, কি হয়েছে? কি কি চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? এখানে আমার সর্বনাশ হয়ে গেছে আর তুমি আমাকে বলতেছো আমি চিল্লাচিল্লি কেন করছি? কি সর্বনাশ হয়েছে তোমার? আমার স্বর্ণের হারটা খুঁজে পাচ্ছি না। স্বর্ণের হার খুঁজে পাচ্ছ না? কোথায় রাখছিলা? আর কোথায় রাখবো? আলমারিতে রাখছিলাম। আরে ওই যে তুমি আমার অ্যানিভার্সারিটা গিফট করেছিলে না, সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বাসায় তো আসলে বাইরের কেউ আসে নাই, তাহলে মানে হারটা যাবে কোথায় বলো তো? বাইরের কেউ কেন নিতে হবে? ঘরের মধ্যে যদি চোর থাকে তাহলে বাইরে থেকে আসার কি প্রয়োজন? ঘরের মধ্যে চুরি করতে পারে। বাড়িতে চুরি করার মতো? আরে আমরা তো, তুমি আমি আর মা, এই তিনজন ছাড়া তো আর কোনো লোক নাই, তাহলে এর মধ্যে অন্য লোক ঢুকলো কি করে? তুমি তো আর চুরি করবে না। তুমি তো তোমার বউকে কিনে দিয়েছো যাতে তোমার বউয়ের পরলে সুন্দর লাগে। তোমার মা তো আমি আসার পর থেকেই সহ্য করতে পারে না, তাই আমার জিনিসপত্রের দিকে আগে থেকে তার নজর। সে এগুলো করেছে, আর কে করবে? তুমি আমার মাকে সন্দেহ করতেছো? এখানে সন্দেহ করার কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। বিশ্বাস না হলে তুমি নিজে ডাক দিয়ে জিজ্ঞেস করো। না না, থামো থামো। আরে আমার মা কেন চুরি করবে? আর মার কি কোনো অভাব? আর মার টাকা বা কেন লাগবে? এগুলো চুরি করে মা কি করবে আমাকে বলো, এটা আমাকে একটু বুঝাও তো। তার মানে তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি? আরে না না না, তুমি মিথ্যা কথা বলবা কেন? কিন্তু মা তো এরকম কাজ করতে পারে না। তুমি শুধু শুধু না আমার সাথে এত কথা বাড়াবাড়া। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার মাকে ডাকো, তারপরে সামনাসামনি প্রমাণ করো। আচ্ছা, আমি ডাকতেছি। মা, মা, ও মা, কই একটু এদিকে আসো তো। কি হয়েছে বাবা? ওই যে তুমি কি তোমার বৌমার হার নিয়েছো? গোল্ডের যে হারটা ছিল পাচ্ছে না, তুমি নিয়েছো? এখানে পাচ্ছে না, নিয়েছো, এগুলো কথা কোত্থেকে আসছে? এখানে চুরির কথা হয়েছে। সোজাসুজি জিজ্ঞেস করো যে আমার হারটা চুরি করেছে কিনা। মানে তুমি এই কাজটা করছো? না না, আমি তো নিই নাই। কি সুন্দর ন্যাকামি করে কথা বলতেছে যে না করি নাই। ওই যে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। আপনার অবস্থা ঠিক ওইরকমই। এই হারটা যেদিন আপনার ছেলে আমাকে দিয়েছিল সেই দিন থেকে আপনার নজর। আপনি হারটা দেখেই বলেছিলেন কি সুন্দর হার, এটা যদি আমি পরি আমাকে অনেক সুন্দর লাগবে। আমার তখনই বোঝা উচিত ছিল যে হারটার দিকে আপনার নজর, আপনি এটা চুরি করতে পারেন। ভাবতেই পারিনি। হ্যাঁ, তুমি নিয়ে থাকলে বলে দাও। কি বলতেছস? আমি বৌমার চেন চুরি করব? বিশ্বাস করো বৌমা, আমি তোমার চেন চুরি করি নাই। এখনো স্টিল না মিথ্যা কথা বলে যাচ্ছেন আপনি। আপনার লজ্জা করে এত না মিথ্যা কথা বলতে? আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনি যদি না বলেন আমি কিন্তু আপনার ঘর সার্চ করব। ঠিক। দেখেছো দেখেছো আমার হাত দেখেছো? আপনি নাকি চুরি করেন নাই। এতক্ষণ তো কত নাকে কান্না করলেন, কত কথা বললেন। দেখেছো এখন আমার কথা তোমার বিশ্বাস হয়েছে? তাহলে তুমি তো সত্যি কথা বলতে পারতে। আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার মা হয়ে, আচ্ছা তোমার কিসের অভাব? কিসের অভাব রাখছি আমি? হ্যাঁ, তুমি একটু আগে বললা যে তুমি এটা জানো না, নাও নাই, তাহলে তোমার আঁচল থেকে আসবে কি করে? হ্যাঁ, তুমি চুরি না করলে কেউ কি তোমার আঁচলে ওখানে রেখে দিবে? বিশ্বাস কর বাবা, আমি এসব কিচ্ছু জানি না। কি করে আসলো আমার আঁচলে আমি জানি না বাবা। বিশ্বাস কর বাবা, আমি কিচ্ছু জানি না। এখনো নাটক করছে, এখনো নাটক করছে। আপনি কি ভেবেছিলেন যে আপনি নিয়ে নিজে আঁচলে রেখে দিবেন, কেউ জানতেই পারবে না? কেউ যদি সন্দেহ করে তাহলে তো আপনার ঘর খুঁজবে, আপনি আঁচল না, তাই না? চোর কোথাকার, ছোট লোক কোথাকার। স্টিল নাও নাটক করেই যাচ্ছে, নাটক করেই যাচ্ছে। ওনার এই নাটক সহ্য করতে করতে আমি অস্থির হয়ে যাচ্ছি। আমি আর পারছি না। কি হয়েছে? এই তানা, আরে কি হয়েছে মা? কি সমস্যা? আরে আরে একটু পানি নিয়ে। ওই চোরের অপবাদ সহ্য করতে না পেরে
আমি স্ট্রোক করে পড়ে রইলাম। বৌমা, বৌমা, কি হয়েছে? বৌমা, আমার খুব খিদা পাইছে, একটু খাবার দাও না। খাবার যে দিব, আমি খাবার এখনো রান্না বান্না করি নাই। রান্না বান্না হবে তারপরে দিব। ঘরের মধ্যে গন্ধ, এত গন্ধ কিসের জন্য? আপনি আবার বিছানায় টয়লেট করেছেন না? কিভাবে যে কি সহ্য করব? সৈকত, সৈকত, কি হয়েছে? এদিকে আসো। কি সমস্যা বলো তো? কি আমি আর পাচ্ছি না। কি আমাকে খুলে বলো। তুমি কোনো গন্ধ পাচ্ছ না? হ্যাঁ মানে আরে কি হয়েছে আমাকে বলো। কি? আচ্ছা, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে আনছো কেন? তোমার সাথে সংসার করতে, না চাকর বানায় রাখতে? থামো, কি হয়েছে আমাকে বিষয়টা ক্লিয়ার করো। তোমার সাথে আর কি ক্লিয়ার করব? হ্যাঁ, কি ক্লিয়ার করব? দেখো, এতদিন ভাবছিলাম সবকিছু মেনে নেবো, সবকিছু সুন্দরভাবে হবে, কিন্তু আমি না আর পারতেছি না, আমি আর সহ্য করতে পারছি না। ঘরের অবস্থা দেখছো? ঘরের ভিতরে বিছানার উপরে বাথরুম করে বিছানাটা নষ্ট বানায় ফেলছে, ঘরটাকে গন্ধ বানায় ফেলছে। আস্তে কথা বলো, মা শুনবে না। আস্তে কথা বলো। শুনুক, যা মন চায় তা মনে করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আর পারছি না নিতে। তুমি এটার একটা ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে না করবে আমি জানি না। আমার কথা শোনো, দেখো মা তো যে মা আমারে জন্ম দিছে, আমারে ছোটবেলায় অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখায় বড় করছে, আজকে যাই কিছু করছে এটা মায়ের অবদান। আর মা অসুস্থ হয়েছে, মা তো অসুস্থ হতেই পারে, তার বয়স হয়েছে না, এখন সে কোথায় যাবে? আমি সন্তান হিসেবে আমি কি এই কথা বলতে পারবো যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও? আমি কি করব বলো? আমি জানি না, বললাম তো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার সাথে সংসার করতে চাও, তাহলে তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর যদি তোমার মাকে নিয়ে থাকো, আমি নিজে চলে যাব। না মানে তুমি তোমার জায়গা থেকে দেখতেছো, কিন্তু আমার জায়গা থেকে তুমি একবারও ভাবতেছো না বিষয়টা আমার জন্য কতটা কঠিন। আমি কিভাবে পারবো যে আমি এই কথাটা মাকে কিভাবে বলবো যে মা তুমি বাড়ি থেকে চলে যাও, একটা অসুস্থ মানুষ, এটা তোমার বোঝা উচিত না? আচ্ছা আমি যদি এখন মাকে বাড়ি থেকে বের করে দিই, সমাজ কি বলবে বলো? আমি পারবো না ভাবতে। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, সেটা ভেবে আমি কি করব? আমার নিজের সুখটা যদি আমি নিজে না পাই, তাহলে আমি সমাজে চিন্তা করে কি করব? দেখো, আমি তোমাকে আবারও সস্তা বলে দিচ্ছি, যদি আমাকে চাও তাহলে তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যে বিষয়টা বলছো, আমাকে অ্যাটলিস্ট 3টা দিন সময় দাও, আমি সিদ্ধান্ত নেই। কিন্তু তোমার এই গোমরা মুখটা এমন করে থাকলে আমার ভালো লাগে না। আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমি তোমাকে বোঝাতে পারবো না, ঠিক আছে? আমার রাগ কমবে না। তুমি সময় চাইছো, ভালো কথা, যা ভাববা খুব তাড়াতাড়ি ভাববা, বলে দিচ্ছি। কি ব্যাপার, লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? বাপের বাড়িতে চলে যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ মানে? কেন যাচ্ছি তুমি বুঝতে পারছো না? তুমি আমার কাছে কি বলেছিলে? 3 দিনের সময় চেয়েছিলে, যে 3 দিনের মধ্যে একটা ব্যবস্থা তুমি করবে। করেছো? করনি। আজকে 1 সপ্তাহ হয়ে যায়, তোমার মা এখনো এই বাড়িতে রয়েছে। আমি তোমার মা এই বাড়িতে থাকলে থাকবো না এই বাড়িতে। তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কিন্তু বৃদ্ধাশ্রমে রাখলে বিষয়টা... ঠিক আছে, তুমি যদি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিতে এতই অনীহা প্রকাশ করো, তাহলে আরেকটা কাজ কিন্তু করা যায়। আমাদের গোয়াল ঘরের গরুগুলো তো তুমি বিক্রি করেই দিয়েছো, গোয়াল ঘরটাও খালি। তাহলে এক কাজ করো, তোমার মা তো হচ্ছে নোংরা করে গন্ধ করেই রাখে, ওখানে গন্ধের মধ্যে থাকলেও গন্ধ করলেও কোনো সমস্যা নেই। দরকার পড়লে তার জন্য আমরা একটা চাকরও রেখে দিব, তার সেবা যত্ন করবে, তার খাবার দাবার আগায় দিয়ে আসবে। তাহলে অন্তত আমার এত সুন্দর রুমগুলো নষ্ট হবে না। তুমি আমাকে যদি ভালোবাসো আর আমাকে যদি রাখতে চাও, তাহলে তোমার মাকে ওই গোয়াল ঘরে রেখে আসবে। না না, আমি তোমাকে চাই। হ্যাঁ, তোমাকে যেতে হবে না। কালকে সকালবেলা তুমি আর আমি মিলে
তাকে গোয়াল ঘরে রেখে আসবো। ঠিক আছে, কিন্তু শোনো, তোমার মার সাথে কিন্তু নরমভাবে কথা বলবে না। তোমার মা কালকে ঠিকই দেখবে নাকে কান্না করতেছে, আর তুমি তার নাকে কান্না দেখে না গলে যাবে। এটা একদম করবে না। তোমার মা যখন নাকে কান্না করবে তুমি তখন তাকে তুই তামারি করে কথা বলবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি কালকে সকালবেলা গোয়াল ঘরে রেখে আসবো। ওকে ওকে। খোকা, তোর ঘরটি ছিল আমার ঘর থেকে অনেক দূরে। তুই কখন বের হোস, কখন আসিস, আমি কিছুই টের পাই না। তবু তোকে এক নজর দেখার জন্যে আমি তোর ঘরের দিকে তাকিয়ে থাকি। কই জান পাখি, কই গো? আর একটু তাড়াতাড়ি আসো, আসো আসো আসো। এই যে দেখো, এই যে ধরো না, ধরো একটু ধরো। এই যে কাঁঠাল, হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো আম দেখো, এই যে এর মধ্যে দেখো, এই যে তোমার ওই যে কমলা লেবু, তারপরে হচ্ছে এই যে আঙুর ফল, মালটা সব নিয়ে আসছি। তুমি খুশি হয়েছো না? আমার মা যা যা পছন্দ করে আমি ঠিক তাই তাই নিয়ে আসছি। আমি তো জানি তুমি আমার মারে অনেক ভালোবাসো। আরে ভালোবাসবো না? কার মা? এটা কি তোমার মা? না না না, তোমার একার মা না, আমি তার ছেলে, আমারও মা। আমার নিজের আপন মার চেয়ে আমি তারে বেশি ভালোবাসি। বাসবো না কেন? আমি তো তোমারই ভালোবাসি। তা তোমার মা হলে তো আমার মা হবে। আর আমার শাশুড়ি কোনোদিন বলছে যে এটা আমার জামাই? কোনোদিন আমি এটা ফিল করতে দিছি? তুমি বলো দিছি? হ্যাঁ। আর ওই যে দেখতেছো না, ওই যে গোয়াল ঘরে আছে, হ্যাঁ, ক্যাশটা একবারে গন্ধ মন্ধ, কবে যে যাবে, যেদিন যাবে আমি মানে একবারে মুক্ত হয়ে যাব। হ্যাঁ, মা তো তোমার কথা সব সময় বলে। মা বলে যে আমার ছেলে নাই তো কি হয়েছে, আমি মেরে বিয়ে দিয়ে ছেলে পাইছি একটা, যে আমার এত যত্ন করে। তুমি আসলে অনেক সৌভাগ্যবতী। হ্যাঁ, এরকম ভাগ্য গুণে আমার মতো এরকম একটা জামাই পাইছো। আর তুমি যে সুন্দরী, তুমি বলো, আমার বাড়ি আসার পর থেকে আমি কোনোদিন তোমার অযত্নে রাখছি? কোনো কিছুর অভাব রাখছি? হ্যাঁ, এই যে দেখো, এই যে দুতলা বিল্ডিংয়ে তোমার রাখছি। তুমি যখন যেটা শাড়ি গহনা যখন যেটা বলতেছো তখন আনতেছি না? আচ্ছা শোনো, ওই যে মোরগ পোলাও কি রান্না হয়েছে? ওগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ওগুলো সব শেষ। শুনো না, মা আসছে। মা তো আসতে পারবে না, যাও না একটু বাস স্ট্যান্ডে মায়ে নিয়ে আসো। তুমি এটা কি কইলা? তুমি আবার কি কইলা? এটা আমার মা, আর আমি যাবো? এটা কি আমার বলা লাগবে? আমার মাথায় নাই? আমি তার যোগ্য ছেলে। তার কোনো ছেলে আছে? তার ছেলের অভাব আমি কখনো বুঝতে দিছি? তাহলে এই ধরনের কথাবার্তা বলো কেন? আমি যাবো মারে নিজে আনতে, এটা তো আমি ঠিক করে রাখছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, ধরো আমি যাইতেছি। দেখছো, সে দই আনতে বলে গেছি। আচ্ছা এক কাম করি, মারা তো আনতে যাইতেছি না, ওই যে বাস স্ট্যান্ডে এমন সময় দই নিয়ে আসবো। হ্যাঁ, ওই যে বগুড়ার দই আছে না, বগুড়ার দই খাবো। আসি? হ্যাঁ, উলি বাবা, আসি? হ্যাঁ। মা, মা একবার কত বলো মা, কত কষ্ট দিয়েছে মা। আমার তোমাকে অনেক কত কষ্ট দিয়েছে মা। আমি কত অন্যায় করেছি মা, অত্যাচার করেছি তোমার মা। আমি তোমার গোয়াল করে রাখছি মা। মা, মা, তুমি ছোটবেলায় কত কষ্ট করে আমারে মানুষ করছো, আমার শিখাইছো মা। আমি তোমার কত কষ্ট
কইছিলাম না মা, ও মা আমি কইছিলাম তুমি জানলে পড়ে কইরা আমি ব্যবসা রইব, ব্যবসা করবো, আমি ভালো থাকবো যখন। আমি কইছিলাম মা তোমার ভালো রাখবো। আমি তোমার ভালো রাখতে পারি নাই মা, তোমার আমি কল করে রাখছি মা, আমি আমার কথা রাখি নাই, আমি কত অত্যাচার করছি মা। তুমি অনেক কষ্ট পেয়ে মরে গেছে আমার মা কষ্ট পেয়ে মরে গেছে। আল্লাহ আমারে ক্ষমা করো না আমি কি করলাম, আমি কি করলাম, আমার বাড়ি ফোন করে রাখিয়ে দিয়েছি আমার মারে, আমার মরে গেছে, আমার মরে গেছে, আমি কি করলাম আমি তোমার অযোগ্য সন্তান, আমি কাজ করছি না, আমার কাজ হলো আর কোন সন্তান না করে। আমি কি করছি, আমার বাড়ি আমি গোল করে রাখছি। আল্লাহ তুমি শাস্তি দাও, আল্লাহ আমারে বাইরে, আমার বাইরে বলো আমার মা, আমার মা আমি কত কষ্ট করছি আল্লাহ, আমার তুমি ক্ষমা করে দিও মা। পৃথিবীর কোনো সন্তান বলো এরম না করে মা।